তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালোভাবে তোমাদের বোর্ড এক্সামের প্রিপারেশন করছো, ঠিক আছে? তো আমাদের যে চ্যাপ্টারটা চালু করেছিলাম, ফিফথ চ্যাপ্টারটা, এটার নাম কি ছিল? কোয়াড্রেটিক ইকুয়েশন। এর ফার্স্ট পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড পার্ট আজকে আমরা স্টার্ট করব। যদি তোমরা ফার্স্ট পার্টটা না করে থাকো, আমি অবশ্যই বলবো যে ফার্স্ট পার্টটা আগে করো, তারপরে সেকেন্ড ক্লাসে আসো, ঠিক আছে? আজকের পার্টটাতে আমরা কি করব? আজকের পার্টটাতে আমরা করব যে আমাদের যে শ্রীধর আচার্য ছিল, যে ফর্মুলাটা দিয়েছে, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে যে রুট, মূল বা বীজ নির্ণয়ের যে ফর্মুলাটা, ওইটা কিভাবে অ্যাপ্লাই করব কোনো একটা প্রবলেমের উপর, ওইটা দেখব। তারপরে কি দেখব? বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়, ঠিক আছে? বীজটা কি হবে? ইকুয়াল হবে বীজদ্বয়, নাকি বাস্তব হবে, নাকি ইমাজিনারি হবে, ঠিক আছে? ওইগুলি চেক করব। আজকে ক্লাসে সম্পূর্ণটা এটাই থাকবে, ঠিক আছে? এই ক্লাস থেকে তোমরা অনেকগুলি কনসেপ্ট শিখতে পারবে এবং এক্সামে খুবই হেল্পফুল হবে। তোমরা ডাইরেক্ট এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনও পাবে এখান থেকে, ঠিক আছে? চলো আজকে দেরি না করে স্টার্ট করি। প্রথম আমরা সরাসরি সূত্র ব্যবহার করে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মূল আর বীজ এক কথায়, ঠিক আছে? মূল আর বীজ এক কথায়, ঠিক আছে? ফাইন্ড রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজিং ডাইরেক্ট ফর্মুলা। এবার ধরো আমার কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। আমরা অলরেডি দেখেছিলাম যে এই দ্বিঘাত সমীকরণের তুমি কি বের করতে পারো? বীজ বের করতে পারো। কিভাবে? যে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। আজকে আমরা দেখব যে কিভাবে ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে তুমি এর বীজ বের করতে পারো, ঠিক আছে? তাহলে এর বীজ হবে বা এর সমাধান হবে এই দ্বিঘাত সমীকরণের সমাধান, ঠিক আছে? কি হবে? এক্স ইজ ইকালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে? এটা হবে, এটা হচ্ছে গিয়ে কি এর সমাধান, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কি এর সমাধান। তাহলে এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব খুব খুবই ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা, ঠিক আছে? এক্সামের জন্য এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্স ইজ ইকালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এবার বি এ সি কি এগুলি তো তোমরা অলরেডি জানো, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি দেখো দুইটা রুট পাবে বা দুটা সমাধান পাবে। কি একটা হচ্ছে, দেখো এখানে প্লাস মাইনাস সিম্বল আছে, ঠিক আছে? প্লাস মাইনাস সিম্বল কি? একবার প্লাস দিয়ে আমরা এটাকে একটা সমাধান পাবো, আর একবার মাইনাস দিয়ে সমাধান পাবো। মানে কি? ধরো আমি যদি প্রথমটাকে x1 দিই, কি হবে? মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আর x2 কি হবে? মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে? ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে কয়টা ফর্মুলা পেলাম আমরা? একটা ফর্মুলা। আর এর সমাধান কি হবে? দুটা সমাধান হবে। কেন? কারণ একটা দ্বিঘাত সমীকরণের কয়টা বীজ থাকে? দুটা বীজ থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে? এগুলো এটারই পার্ট। তাহলে এই দ্বিঘাত সমীকরণের সমাধান কি? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এইবার যে এই বি স্কোয়ার মাইনাস এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে কি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, এই পার্টটাকে ডি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে?
ডি মানে হচ্ছে গিয়ে কি ইংলিশে ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে, বা নিরূপক। বাংলাতে বলে কি ডি ইজ ইকালস টু, মানে ডি হচ্ছে গিয়ে কি নিরূপক, ঠিক আছে। আর ডি কি হবে, মানে নিরূপক কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে নিরূপক। তাহলে এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, বি স্কোয়ার মাইনাস 4ac কি হচ্ছে নিরূপক। যদি তোমাকে কোনো একটি কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের নিরূপক বের করতে বলে, তখন তোমরা কিভাবে বের করবে, বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, যেটাকে ডি দিয়ে ডিনোট করা হয় সাধারণত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সরাসরি বীজ নির্ণয়ের বা সমাধান নির্ণয়ের ফর্মুলা। এবার তুমি বীজও বলতে পারো, সমাধানও বলতে পারো, একই কথা, ঠিক আছে। চলো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে এখানে। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত সমীকরণটি দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্র প্রয়োগ করে সমাধান করো। সমীকরণটি দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্র প্রয়োগ করে কি করো, সমাধান করো। এবার দেখো, প্রথমে আমরা যদি ফ্যাক্টরাইজেশন মাধ্যমে করি, উৎপাদকের মাধ্যমে, আমরা অলরেডি জানি উৎপাদক করে কিরকম, 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইজিক্যালস টু 0, এই দুইটার প্রোডাক্ট কত 10। তাহলে 10 কে এমন ভাবে ফ্যাক্টরাইজ করব যাতে 7 আসে, কত 5 ইনটু 2, 5x স্কোয়ার, তাহলে 5x প্লাস 2x প্লাস 2 ইজিক্যালস টু 0। এগুলো অলরেডি আমরা আগের পার্টে অলরেডি দেখে ফেলেছি, প্রিভিয়াস ক্লাসে, ঠিক আছে। এবার 5x কমন নাও এখান থেকে, x প্লাস 1, এখান থেকে 2 কমন নাও, x প্লাস 1 ইজিক্যালস টু 0, x প্লাস 1 কমন যায় এখান থেকে, তাহলে x প্লাস 1, আর এখানে হবে কি 5x প্লাস 2 ইজিক্যালস টু 0। দুটার প্রোডাক্ট 0, মানে তারা আলাদাভাবে কি হবে, 0 হবে। তাহলে x ইজিক্যালস টু মাইনাস 1, 5x প্লাস 2 ইজিক্যালস টু 0, তাহলে 5x ইজিক্যালস টু মাইনাস 2, এখান থেকে x ইজিক্যালস টু মাইনাস 2/5, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার জেনারেল ফর্মুলা, যে উৎপাদক যে বিশ্লেষণের উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে যেভাবে করতে হয়, এটা হচ্ছে এই প্রসেসটা, ঠিক আছে। এবার আমরা এখন কি করব, আমরা এখন করব যে ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে কিভাবে করতে হয়। ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে কিভাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভালো কথা, এই ফর্মুলাটার নাম হচ্ছে গিয়ে কি শ্রীধর আচার্য ফর্মুলা, ঠিক আছে, শ্রীধর আচার্য ফর্মুলা, সূত্র, ঠিক আছে, শ্রীধর আচার্য সূত্র। কারণ ভারতীয়, আর উনি হচ্ছেন কি ভারতীয় ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে, ম্যাথমেটিশিয়ান ছিলেন, ভারতীয় ম্যাথমেটিশিয়ান, বা অনেক সময় এটাকে হিন্দু পদ্ধতিও বলা হয়, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের যে সমাধান নির্ণয়ের জন্য এটা ডাইরেক্ট ইউজ করা হয়, ঠিক আছে। চলো এবার এটাকে যদি ইউজ করি, আমরা যদি শ্রীধরাচার্য ইউজ করি, তাহলে কি হবে, x ইজিক্যালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। x ইজিক্যালস টু, এখান থেকে b এর ভ্যালু কত 7, তাহলে মাইনাস 7 আসবে, প্লাস মাইনাস 7 স্কোয়ার মাইনাস 4, a এর ভ্যালু কত 5, c এর ভ্যালু কত 2, ঠিক আছে, ইনটু 2, a এর ভ্যালু কত 5, ঠিক আছে। এবার সলভ করলে এখানে নিচে কত আসে, 10 উপরে মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার অফ 7 স্কোয়ার, দ্যাট মিনস 49, মাইনাস 4 ইন্টু 5 20 ইন্টু 2, দ্যাট মিনস 40, এখান থেকে x ইজিক্যালস টু মাইনাস 7 প্লাস মাইনাস 49 মাইনাস 40, তাহলে কত আসবে, রুট ওভার অফ 9 ডিভাইডেড বাই 10, x ইজিক্যালস টু মাইনাস 7 প্লাস মাইনাস 3, রুট ওভার অফ 9 মানে কত 3 আসবে, ডিভাইডেড বাই 10। এবার x ইজিক্যালস টু, যদি প্লাস নেই মাইনাস 3, আমি যদি প্লাস এর নেই উপরে, তাহলে কত আসে কি -7 + 3, তাহলে কত আসছে এখানে 4, মাইনাসের
4/10, দ্যাট মিনস মাইনাসের 2/5 হবে। আমি যদি সিম্পলিফাই করি, ঠিক আছে, আমি যদি সিম্পলিফাই করি কি হবে, মাইনাসের 2/5 হবে। মাইনাসের 2/5 হবে। এবার আরেকটা, x is equals to -7 -3 divided by 10, ঠিক আছে, x is equals to -7 -3 divided by 10, that means উপরে কি আসে, মাইনাসের 10/10 মাইনাসের 1, ঠিক আছে। তাহলে এইভাবে বের করা আর এইভাবে বের করা একই কথা, ঠিক আছে। আবার এই ফর্মুলাটা যখন আমরা ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে যদি না করতে পারি, ঠিক আছে, ধরো তোমার কাছে একটা এরকম আছে, একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ ধরো এরকম আছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2, ঠিক আছে, এরকম টাইপের আছে, ঠিক আছে। দেখো এটাকে ফ্যাক্টরাইজেশন করে তুমি সলভ করতে পারবে না, তখন এই যে শ্রীধরাচার্যের যে ফর্মুলাটা, তখন এটা খুবই হেল্পফুল, ঠিক আছে, আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল। দেখো তখন আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, x is equals to -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। এখান থেকে x is equals to b এর ভ্যালু কত, -5, b এর ভ্যালু 5 আর মাইনাস তো সামনে আছে অ্যাজ ইট ইজ ফর্মুলা, প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মাইনাস 4, a এর ভ্যালু কত 1, কোফিশিয়েন্ট x স্কোয়ারের কত 1 আর c এর ভ্যালু কত 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইনটু 1, ঠিক আছে। তাহলে এখান থেকে x is equals to 2 into 1, that means 2, minus 5 plus minus, দেখো পরে 5 square, that means 25, minus 4 into 2 8, তাহলে x is equals to 2 minus 5 plus minus 25 minus 8 কত আসে, 25 minus 8, that means root over of 27, sorry 17, ঠিক আছে, root over of 17। তাহলে এখান থেকে তুমি একটা ভ্যালু কি পাবে, x is equals to -5 plus minus root over of 17 divided by 2, এরকম এসেছে। তাহলে x1 means একটা রুট বা একটা সমাধান কি পাবে, প্লাস রুট ওভার অফ 17/2, আর একটা পাবে কি -5 মাইনাস রুট ওভার অফ 17/2, ঠিক আছে। আর এগুলি কি ইরেশনাল রুটস, ঠিক আছে, রুট ওভার আছে মানে কি এগুলি হচ্ছে ইরেশনাল রুটস, আর ইরেশনাল রুটস গুলি সবসময় কি থাকে, অনুবন্ধী পেয়ারে থাকে, ঠিক আছে, বা কনজুগেট পেয়ারে থাকে। তখন তার জন্য দেখো সেম আছে বাট মাঝখানে প্লাস মাইনাস দুটা সিম্বল দিয়ে ডিফারেন্ট, ঠিক আছে। অনুবন্ধী কিরকম হয়, যদি আমার কাছে a প্লাস b রুট 2 থাকে, এটার অনুবন্ধী কি হয়, a মাইনাস b রুট 2 হয়। তাহলে এগুলোও কি আছে ইরেশনাল রুটস, আর ইরেশনাল রুটস সবসময় অনুবন্ধী আকারে থাকে, ঠিক আছে। তাহলে যখন এরকম, এগুলি তো আমরা সাধারণত উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করতে পারবো না, তখন এই ফর্মুলা খুবই আমাদের জন্য হেল্পফুল, ঠিক আছে। আচ্ছা, আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত সমীকরণটি দ্বিঘাত সমীকরণের সূত্র প্রয়োগ করে, দ্বিঘাত সমীকরণের সূত্র প্রয়োগ করে সমাধান করো। আমরা এটাকে হোমওয়ার্ক রাখবো কারণ আমরা অলরেডি একটা করেছি, ঠিক আছে, তাহলে এটা থাকবে হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত আচ্ছা এটাও হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটাও হোমওয়ার্ক থাকবে। এখানে a কত, a যদি এখানে তোমাদের প্রবলেম হয়, তোমরা দ্বিঘাত সমীকরণটাকে ভেবে নিতে পারো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, আপার কেসে নিতে পারো কারণ এখানে কোফিশিয়েন্ট গুলি a b c তে আছে। আমরা ফার্স্ট পার্টে বলেছিলাম যদি a b c লোয়ার কেসের মিন্স ছোট অ্যালফাবেট থাকে, a b c থাকে স্মল লেটারে, তখন ক্যাপিটাল লেটারে নিয়ে নাও এখানে যদি তোমাদের প্রবলেম হয়, আর না হলে তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি, দ্বিঘাত সমীকরণের মূলগুলির প্রকৃতি। আচ্ছা আমরা আরেকবার বলে যে মূল যে কথা বীজ সেম কথাই, ঠিক আছে, মূল আর বীজ
সেম কথাই, মূল আর বীজ সেম কথা। এবার কি বলছে, দ্বিঘাত সমীকরণের মূলগুলির প্রকৃতি। এবার দ্বিঘাত সমীকরণের যে দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল, x ইজিক্যালস টু, যে আমাদের যে সমাধানের ফর্মুলাটা কি ছিল, x ইজিক্যালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দেখো তো এই যে মাইনাস বি পার্টটা, এটা তো দুইখানে কমন, ঠিক আছে। আমি যদি প্লাস দিয়েও লিখি মিন্স এটাকে x1 মানে প্রথম সমাধানটা যদি লিখি মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর x2 কি আসছে মাইনাস বি, এখানে মাইনাস হবে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a। দেখো তো এই দুই ক্ষেত্রে এই পার্টটা কি সেম, এটার জন্য কোনো সলিউশনে কোনো এফেক্টই হচ্ছে না, ঠিক আছে, সমাধানে কোনো প্রভাবই পড়ছে না। কিন্তু এই যে প্লাস মাইনাসের জন্য বি স্কোয়ার মাইনাস 4ac যে পার্টটা আছে, এটার কি এটার জন্য প্রভাব পড়ছে, ঠিক আছে, ঠিক আছে, স্কোয়ার রুটের জন্য কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে, বাট বি স্কোয়ার মাইনাস 4ac যে এই পার্টটা আছে এটার জন্য কি হবে এফেক্ট হচ্ছে। এবার এটা কি অ্যাকচুয়ালি, এটা তো আমরা জানি ডিসক্রিমিনেন্ট বা নিরূপক, ঠিক আছে। এবার এর উপর ডিপেন্ড করে আমাদের কিছু কন্ডিশন থাকবে যে বীজগুলি অ্যাকচুয়ালি কি হবে, সমান হবে না অসমান হবে নাকি ইমাজিনারি হবে, ঠিক আছে, কাল্পনিক হবে, বুঝেছো। তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা 3টা বা 4টা কন্ডিশন পাবো। দেখি চলো কন্ডিশনগুলি। ফার্স্ট যে পয়েন্টটা, আমাদের পয়েন্ট 1, আর এই পয়েন্টগুলি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধরো ডি আছে, ডি ইজিক্যালস টু বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যালস টু 0 হয়, মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac এই যে পার্টটা আছে এটা কি হচ্ছে 0 হচ্ছে। যখনই এই পার্টটা আমার কাছে যে এই পার্টটা আছে এটা যদি 0 হয়ে যায় তাহলে থাকলো কি আমার কাছে শুধুমাত্র x ইজিক্যালস টু মাইনাস বি প্লাস মাইনাস 0 বাই 2a, দ্যাট মিনস x ইজিক্যালস টু মাইনাস বি বাই 2a, ঠিক আছে। আর কোয়াড্রেটিক ইকুয়েশন আর দ্বিঘাত সমীকরণ সবসময় কয়টা সমাধান দেবে, দুইটা সমাধান দেবে, তাহলে আরেকটা সমাধানও কি হবে মাইনাস বি বাই 2a হবে, ঠিক আছে, মাইনাস বি বাই 2a হবে। আশা করছি কোনো প্রবলেম হচ্ছে না তোমাদের। তাহলে নিরূপক 0, ঠিক আছে, এখানে নিরূপক কি হচ্ছে 0, তখন কি হবে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, ঠিক আছে। যদি d ইজিক্যালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, ডি মানে কি নিরূপক, এখানে অলরেডি লেখা আছে d ইজিক্যালস টু বি স্কোয়ার মাইনাস 4ac মানে কি হচ্ছে, এটার নাম হচ্ছে নিরূপক, ঠিক আছে। নিরূপক যদি 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে বাস্তব হবে এবং সমান হবে, ঠিক আছে, বাস্তব হবে এবং সমান হবে। আর বীজগুলি কিরকম হবে x ইজিক্যালস টু মাইনাস বি বাই 2a, এবং এখানে আমি আরেকটা পয়েন্ট দিয়ে লিখতে পারি, বীজগুলি হবে x ইজিক্যালস টু মাইনাস বি বাই 2a, ঠিক আছে, কমা মাইনাস বি বাই 2a। কেউ যদি আলফা বিটা দিয়ে লিখবে মনে করো কোনো প্রবলেম নেই, বীজগুলি সমাধান হবে। তাহলে মাইনাস বি বাই 2a, মাইনাস বি বাই 2a কেন, একটাই x এর ভ্যালু একটাই, বাট কি 2 টাইমস রিপিট করবে, ঠিক আছে, কেন, কারণ এর পাওয়ার কত 2, দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ কয়টি হবে সমাধান 2টি, ঠিক আছে, বা 2টি বীজ থাকবে। তাহলে আমার পয়েন্ট 1 গেল। এবার পয়েন্ট 2 কি বলছে,
পয়েন্ট 2 কি বলছে, যদি যদি d ইজিক্যালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, এই যে ডি স্কোয়ার মাইনাস 4ac পার্টটা বা ডি এর পার্টটা গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, মানে এই যে ভেতরের পার্টটা বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়, তখন কি হবে, তখন হবে বীজদ্বয় বাস্তব হবে, ঠিক আছে, তখনও বীজদ্বয় বাস্তব হবে, বাস্তব এবং অসমান হবে, ঠিক আছে, মানে কি, এই যে এখানে তো দুটোটা বীজ কি ছিল, সমান ছিল, ঠিক আছে, বাস্তব ছিল বাট সমান ছিল, ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac যখন গ্রেটার দেন 0 হয়, তখন কি হবে, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, ঠিক আছে, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। ভালোভাবে তোমরা দেখো যে এখানে সমান হবে বাট বাস্তব, এখানে অসমান হবে, বাস্তব এবং অসমান হবে, ঠিক আছে। এবার থার্ড যে পয়েন্টটা, থার্ড পয়েন্টে কি বলছে, থার্ড পয়েন্টে বলছে যে যদি ডি বা নিরূপকটা ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, মানে কি 0 থেকে ছোট হয়, এই পার্টটা 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কি নেগেটিভ পোর্শনে চলে যাবে। আমরা যদি নাম্বার লাইনে চেক করি, এটা হচ্ছে নাম্বার লাইন, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার লাইন, এদিকে 0 1 2, এদিকে আসলে -1 -2, 0 থেকে ছোট মানে কি নেগেটিভে চলে যাবে। আর রুটের ভেতরে যখনই নেগেটিভ নাম্বার আসবে, ধরো এরকম কিছু -2 অর -1, রুট ওভার অফ -2 -1, এরকম যখনই কিছু আসবে, এটা ক্লাস 10 এর পার্ট না, ক্লাস 11 এর পার্ট, আমি একটু বলে দিচ্ছি যে যখনই রুটের মধ্যে নেগেটিভের পার্ট আসবে, তখনই হয়ে যাবে কি, এটা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার হয়ে যাবে, ঠিক আছে, যার সেটটা হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার থেকেও বড় সেট, বাস্তব সংখ্যা থেকে আরেকটা বড় সেট, ঠিক আছে, মোর জেনারেল, ঠিক আছে, তখন ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, বীজদ্বয় কি হবে, বীজদ্বয় কাল্পনিক হবে, ঠিক আছে, বীজদ্বয় কাল্পনিক হবে, অতটুকু হলে চলবে। আর বীজদ্বয় সমান কি অসমান এটা জানা দরকার নেই, কারণ এটা ক্লাস 10 এর সিলেবাসের জন্য নয়, ঠিক আছে, বীজদ্বয় শুধুমাত্র কি হবে, কাল্পনিক হবে, অতটুকু জানলেই হলো। তাহলে এই সবগুলি পয়েন্ট দিয়ে আমাদের এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আসবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার জন্য এগুলিকে ভালোভাবে মার্ক করে নাও, ঠিক আছে। এগুলো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নাম্বার এটা, 2 নাম্বার পয়েন্ট এটা, 3 নাম্বার পয়েন্ট এটা, ঠিক আছে, এই নিরূপক ইজিক্যালস টু এটাকে দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এগুলো এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। এইবার অনেক সময় আরেকটা কন্ডিশন দেয়, দেখো দুইও ক্ষেত্রেই তো বীজদ্বয় বাস্তব, এটার ক্ষেত্রেও 1 নাম্বারের ক্ষেত্রেও বাস্তব, সমান অসমান পরে আসছে, এখানে সমান বাট এখানে অসমান, বাট বীজদ্বয় বাস্তব, বীজদ্বয় বাস্তব কখন হবে, আরেকটা যদি আমি পয়েন্ট বাড়াই, .4 যদি হয়, .4 কি বলছে, বীজদ্বয় বাস্তব, ঠিক আছে, বীজদ্বয় বাস্তব হবে, বীজদ্বয় কখন বাস্তব হবে, যদি ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইজ ইকালস টু 0 হয়, ঠিক আছে,
বীজদ্বয় বাস্তব হবে যদি d ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0 হয়। দেখো তুমি প্রথম দুটো পয়েন্ট যদি চেক করো, বাস্তব হবে কখন? 0 হলে। ঠিক আছে, বাস্তব হবে কখন? 0 হলে। আর গ্রেটার দেন 0 হলে কি হবে? বাস্তবই হবে। ঠিক আছে, তাহলে যদি সমান বা অসমানের প্রশ্নই আসলো না, শুধু বললো যে বীজদ্বয় বাস্তব, যদি বীজদ্বয় বাস্তব হবে d ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে। ঠিক আছে, তখন হবে এই কন্ডিশনটা। তাহলে এটাকেও তোমরা মাথায় রাখবে। সমান অসমান তো পরে আসবে, আগে যদি বাস্তব বলে তাহলে দুনো কন্ডিশনের জন্যই এটা হবে। ঠিক আছে, ঠিক আছে, অতটুকু আশা করছি কোনো প্রবলেম হবে না তোমাদের। এই 4টা পয়েন্ট এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 মার্কসেরও আসতে পারে এগুলি দিয়ে, 1 মার্কসেরও আসতে পারে। ঠিক আছে, অনেক সময় 3 মার্কসেরও কোশ্চেন দেয়। চলো আমাদের ফার্স্ট কোশ্চেনটা। আচ্ছা, কি বলছে? যদি এত সমীকরণের বীজদ্বয় সমান হয় তবে সি এর মান কত হবে? আচ্ছা, আমি অপশনগুলো একটু কারেক্ট করে দিচ্ছি। অপশনগুলো এখানে একটু ভুল দেওয়া আছে। প্রথমটা বলছে কি, প্রথমটা বলছে গিয়ে কি মাইনাস বি বাই 2a। সেকেন্ড অপশনটা কি বি বাই 2a। থার্ড অপশনটা কি মাইনাস বি স্কোয়ার বাই 4a। আর ফোর্থ অপশনটা প্লাস বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অপশনগুলি। এবার বলছি যদি এত সমীকরণের বীজদ্বয় সমান হয় তাহলে সি এর মান নির্ণয় করো। বীজদ্বয় সমান বলেছে, যখন বীজদ্বয় সমান তাহলে ডি কি হবে? ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বীজদ্বয় সমান, বীজদ্বয় যদি সমান হয় নিরূপক কি হবে? 0 হবে। এখন মাত্র আমরা দেখলাম কি বীজদ্বয় সমান কখন হয়? যখন নিরূপক শূন্য হয়, মিন্স ডি ইজ ইকুয়ালস টু 0 হয়। ডি ইজ ইকুয়ালস টু 0 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু, তাহলে বি তো বি, বি স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এ এক্স স্কোয়ার প্লাস বি, আচ্ছা এটা অ্যাজ ইট ইজ সেম ফর্মেটেই আছে, আমাদের যে নর্মাল ফর্মে থাকে, তাহলে এটাকে আর লেখা দরকার নেই। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ac। তাহলে এখান থেকে সি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এই 4 এটাকে নিচে নিয়ে গেলে কি হবে? ডিভাইডেড বাই 4a। তাহলে সি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a। কোন অপশনটা ঠিক? অপশন ডি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। নেক্সট কোশ্চেন কি বলছে? এত সমীকরণের বীজদ্বয় সমান হবে। আচ্ছা, বীজদ্বয় সমান কখন হবে? ডি ইজ ইকুয়ালস টু 0 হলে, মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু 0 হলে। এখানে বি কত? বি কিছু নেই, মিন্স কোফিসিয়েন্ট 1, 1 স্কোয়ার মাইনাস 4। এ কত? এ কত? এ তো এই, ঠিক আছে, এই সমানই। আর সি কত? সি হচ্ছে বি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে 4ab কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে? 4ab হবে, আর এটা 1। আমাকে চাইছে কি ab ইজ ইকুয়ালস টু 1/4। আমি যদি 4টাকে রাইট হ্যান্ড সাইডে নিচে নিয়ে যাই তাহলে 1/4 হচ্ছে। তাহলে অপশন ডি এর সঙ্গে আমার ম্যাচ করছে, ab ইজ ইকুয়ালস টু 1/4। আমি আবার বলছি, যদি তোমাদের এটাতে অসুবিধা হয়, তোমরা সেম যদি কোফিসিয়েন্ট থাকে স্মল লোয়ার কেসের এ বি সি, তাহলে তুমি ক্যাপিটাল লিখে নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো বি এর ভ্যালু কত? 1, এ কত? এ, সি কত? বি। ঠিক আছে, এবার এই যে নিরূপকের জায়গাটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac,
বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তখন এটা কি হবে, এটা কনভার্ট হয়ে যাবে যখন এ বি সি ক্যাপিটাল লিখবো, তখন হবে ক্যাপিটাল বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকালস টু জিরো। জিরো তো আসবে না, এটা নিরূপকটা ডিপেন্ড করবে এটা। তারপরে এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমি যদি এই প্রবলেমটাকে নেই, ইজ ইকালস টু জিরো ইকুয়াল হবে, এখানে বি এর ভ্যালু কত, ওয়ান স্কোয়ার মাইনাস ফোর, এর ভ্যালু কত এ, সি এর ভ্যালু কত বি, ইজ ইকালস টু জিরো। দ্যাট মিনস ফোর এ বি ইজ ইকালস টু ওয়ান, এখান থেকে এ বি ইজ ইকালস টু ওয়ান বাই ফোর। ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব বলছে, এত সমীকরণের বাস্তব ও সমান, বাস্তব ও সমান কখন হবে, একটা মাত্রই কন্ডিশন আছে, যদি নিরূপক ডি ইজ ইকালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হবে, জিরো হতে হবে, তখনই বাস্তব হবে এবং সমান হবে। তখন এখান থেকে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু মাইনাস টু পে হোল স্কোয়ার মাইনাস ফোর, এর ভ্যালু কত টু, সি এর ভ্যালু কত পি ইজ ইকালস টু জিরো। দেখো এখান থেকে বি আসবে, বি ইজ ইকালস টু মাইনাস টু পি, আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকালস টু জিরোর সঙ্গে কম্পেয়ার করি, বি এর ভ্যালু কত মাইনাস টু পি, এর ভ্যালু কত টু, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু পি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসে, ঠিক আছে, এখান থেকে প্লাসের ফোর পি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু, দ্যাট মিনস এইট পি ইজ ইকালস টু জিরো। এখান থেকে দেখো ফোর পি কমন যায়, তাহলে ফোর পি কমন গেলে পি থাকে মাইনাস টু ইজ ইকালস টু জিরো। ঠিক আছে, ফোর তো জিরোর ইকুয়াল টু হতে পারবে না, ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে কি লেখা যায়, পি পি মাইনাস টু ইজ ইকালস টু জিরো, সিন্স ফোর নট ইজ ইকালস টু জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, দুটার প্রোডাক্ট জিরো, দ্যাট মিনস পি হয় জিরো, না হয় পি মাইনাস টু ইজ ইকালস টু জিরো। এখান থেকে পি ইজ ইকালস টু কি আসবে, টু আসবে। ঠিক আছে, পি এর ভ্যালু কি এসেছে, টু এসেছে, কোন ধনাত্মক মানের জন্য, তাহলে আমরা জানি কি যে জিরো একটা কি নিউট্রাল নাম্বার, ঠিক আছে, প্রসম নাম্বার, জিরো হচ্ছে নিউট্রাল নাম্বার, আর নাম্বার লাইনের এদিকে গেলে সব পজিটিভ হয় আর লেফট হ্যান্ড সাইডে গেলে সব নেগেটিভ। তাহলে বলছে কোন ধনাত্মক মান, তাহলে কোন ধনাত্মক মানের জন্য বীজদ্বয় বাস্তব ও সমান হবে, পি ইজ ইকালস টু টু এর জন্য, এই দ্যাট মিনস অপশন এ। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত সমীকরণের বীজদ্বয় সমান হয়, হ্যাঁ বীজদ্বয় সমান, তাহলে বীজদ্বয় সমান কি, অপশন একটাই আছে, ঠিক আছে, কি নিরূপক ইজ ইকালস টু শূন্য হবে। ঠিক আছে, এটা ওয়ান হবে। ঠিক আছে, তাহলে এটা থাকবে কি হোমওয়ার্ক, আগেরটার মতো নেই, অ্যাজ ইট ইজ। বীজদ্বয় বাস্তব ও সমান সেম। এই টাইপের যে কোশ্চেনগুলি, এই টাইপের যে কোশ্চেনগুলি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনগুলো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো এখানে, বীজদ্বয় বাস্তব ও সমান, দ্যাট মিনস ডি ইজ ইকালস টু শূন্য, মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসে ইজ ইকালস টু শূন্য হবে। এখান থেকে বি কত, এই পার্টটা মাইনাস টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর, এর ভ্যালু কত ফোর, ফোর ইন্টু এ সি, সি কত ইন্টু কে প্লাস ওয়ান ইজ ইকালস টু জিরো। ঠিক আছে, ইজ ইকালস টু জিরো, কেন এ কত এখানে ফোর, ফোর এ সি, তাহলে ফোর ইন্টু এর ভ্যালু কত ফোর ইন্টু সি কত, এখানে যে কনস্ট্যান্ট পার্টটা থাকবে, যে যার সঙ্গে কোনো এক্স পার্ট থাকবে না ও হচ্ছে গিয়ে সি, তাহলে ফোর এ সি, দ্যাট মিনস ফোর ইন্টু কে প্লাস ওয়ান। ঠিক আছে, আর বি তো এটা মাইনাস টু ইন্টু কে প্লাস ওয়ান। ঠিক আছে, এটা হোল স্কোয়ার হবে, তাহলে এটা হোল স্কোয়ার করলে টু স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস টু স্কোয়ার, দ্যাট মিনস ফোর কে প্লাস ওয়ান হোল স্কোয়ার। এবার দেখো এই পোর্শনটাকে যদি আমি একসঙ্গে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে কি আসবে, প্লাস আসবে, ফোর ইন্টু ফোর, দ্যাট মিনস কত
16k+1, ঠিক আছে। এখান থেকে 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 4 হবে, তাহলে k+1 হোল স্কোয়ার ইজ ইকালস টু 4k+1 হয়, ঠিক আছে। এবার এটাকে যদি আবার লেফট হ্যান্ড সাইডে আনি, অ্যাকচুয়ালি নেওয়ারও কোনো দরকার ছিল না, ঠিক আছে, নিয়েছি, এখন আবার নিয়ে আসি -4k+1 ইজ ইকালস টু 0, ঠিক আছে। k+1 হোল স্কোয়ার -4k+1। এবার দেখো এই পার্টটা আর এই পার্টটা কি সেম, তাহলে এই পার্টটা আর এই পার্টটা সেম হলে এই পার্টটা আর এই পার্টটা সেম হলে আমি কি করতে পারি, কমন নিতে পারি, k+1 কমন নেই, ঠিক আছে। তাহলে ভেতরে থাকলো কি k+1 -4 ইজ ইকালস টু 0। দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম, k+1 কমন নিলাম, তাহলে থাকলো কি k+1 -4, ঠিক আছে। তাহলে এখান থেকে k+1 আর এখান থেকে k-3 -4 প্লাস এর 1 দ্যাট মিন্স মাইনাস এর 3 ইজ ইকুয়ালস টু 0। দুটার প্রোডাক্ট 0, দ্যাট মিন্স তারা আলাদাভাবে 0 হবে। k+1 ইজ ইকুয়ালস টু 0 or k-3 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে k ইজ ইকুয়ালস টু 1টা রাইট হ্যান্ড সাইডে গেলে মাইনাস এর 1, k ইজ ইকুয়ালস টু 3, ঠিক আছে। তাহলে k এর ভ্যালু কি কি হতে পারবে, -1,3। তাহলে k এর ভ্যালু -1,3, অপশন এ হচ্ছে k is equals to -1,3, অপশন এ হচ্ছে আমার কি কারেক্ট আনসার, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এগুলোকে একটু ভালোভাবে করবে। বীজদ্বয় বাস্তব হবে, দেখো এত সমীকরণের বীজদ্বয় বাস্তব। আমি আমি যে আমাদের 4 নাম্বার পয়েন্টটা কি ছিল, বীজদ্বয় বাস্তব কখন হবে, যখন ডি বাস্তব কখন হবে, যখন ডি দ্যাট মিন্স বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। যদি এখান থেকে চেক করি বি স্কোয়ার, আচ্ছা আমি বি এর ভ্যালু কত এখানে, আচ্ছা প্রথমে এটাকে আমাকে কোয়াড্রেটিক মিন্স দ্বিঘাত সমীকরণে বানাতে হবে। কি রকম ভাবে, এরকম আসে x ইনটু x মাইনাস 4 প্লাস p ইজ ইকুয়ালস টু 0 আছে, মাল্টিপ্লাই করো x স্কয়ার মাইনাস 4x প্লাস p ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখান থেকে আমি যদি দেখি b এর ভ্যালু কত -4 হোল স্কয়ার, ঠিক আছে, -4, a এর ভ্যালু কত 1 ইনটু c এর ভ্যালু কত p গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে -4 স্কয়ার দ্যাট মিন্স 16 -4p গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0। এটাকে যদি এই গ্রেটার অর লেস যা কিছুই থাকুক না কেন এটা ইকুয়াল টুর মতো তুমি মানতে পারো। ইকুয়াল টুর মতন যেমন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিতে পারি সেম টু সেম, এরকম ইনইকুয়ালিটি সিম্বল থাকলো এটাকে ইনইকুয়ালিটি বলে, ঠিক আছে। গ্রেটার অর লেস থাকলে তুমি এটাকে লেফট অর রাইটে নিতে পারো যে কোনো পার্টকে, ঠিক আছে। 4 দিয়ে ডিভাইড করো বোথ সাইডে, তাহলে 4 গ্রেটার অর ইজ ইকুয়ালস টু p, ঠিক আছে। আর এটাকে ঘুরিয়ে লিখলে কি হবে, p লেস অর ইজ ইকুয়ালস টু 4, ঠিক আছে। ঠিক আছে, অল রাইট, অল রাইট, ভেরি গুড, পাওয়ারুটি বিস্কুট। একটা ছোট থাকতে একটা রাইম ছিল না আমাদের, যে অল রাইট ভেরি গুড পাওয়ারুটি বিস্কুট, এরকম বলে কিছু একটা, মানে বাংলাতে, ঠিক আছে। 4 দিয়ে ডিভাইড করলে 4 থাকে এখানে, আর কত আসে 4 গ্রেটার অর ইজ ইকুয়ালস টু p, দ্যাট মিন্স p লেস অর ইজ ইকুয়ালস টু 4। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে, অপশন এ, ঠিক আছে। অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, এত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করো। বীজদ্বয় বাস্তব অর সমান, দেখো এটা ডাইরেক্ট হবে, ডাইরেক্ট নিরূপক ইজ ইকুয়ালস টু কি হবে, ডাইরেক্ট নিরূপক ইজ ইকুয়ালস টু ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। সমীকরণের বীজদ্বয়, আমার বীজের প্রকৃতি কি দিয়ে নির্ণয় করি, নিরূপক দিয়ে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু ফাইন্ড করলেই হলো আমার। তাহলে
এখান থেকে বি এর ভ্যালু কত -4 হোল স্কোয়ার -4, এ এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু কত 3। দেখো -4, বি এর ভ্যালু কত -4 হোল স্কোয়ার -4 ইন্টু এসি 3 ইন্টু 3, দ্যাট মিনস -4 স্কোয়ার মানে কত 16, -3 ইন্টু 3 9, 4 ইন্টু 9 36, এখান থেকে গেলে কত আসে -20। ঠিক আছে, তাহলে 36 ও 16 -36, দ্যাট মিনস কত -20। ঠিক আছে, তাহলে মাইনাস ডি কি এসেছে -20, এটা কি 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট হলে, যখন 0 থেকে ছোট ছিল, 0 থেকে যখন ছোট ছিল, কই জানি এটা 0 থেকে যখন ছোট বীজদ্বয় কি হয় কাল্পনিক হবে। ঠিক আছে, বীজদ্বয় কি হবে কাল্পনিক হবে আমাদের। ঠিক আছে, তাহলে বীজদ্বয় কাল্পনিক, অপশন সি। কাল্পনিক হলে সমান কি অসমান এটা দেখার দরকার নেই, ক্লাস 10-এ ওইগুলো কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, 11-এ গেলে তোমরা পাবে, ওইটা ডিফারেন্টই হবে, বীজদ্বয় সমান হবে না। কেন? কারণ এটা আসবে যে কি কাল্পনিক। ঠিক আছে, ইমাজিনারি নাম্বার আসবে, আর ইমাজিনারি নাম্বার সবসময় কনজুগেট পেয়ারে থাকে। কনজুগেট পেয়ার মানে কি, আমাদের বাংলায় জানি এটাকে কি বলে, মিন্স পেয়ারে থাকবে আর কি, ওইটা অনুবন্ধিতে থাকবে। ঠিক আছে, অনুবন্ধিতে থাকবে। নিচের সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান, সেই সমীকরণটি নির্ণয় করো। মানে চেক করতে হবে কোনটা বাস্তব ও সমান, মানে কি ডি ইজ ইকালস টু 0 কোনটাতে হয়। ঠিক আছে, ডি ইজ ইকালস টু 0 কোনটাতে হয়, এটাকে আমার চেক করতে হবে। ঠিক আছে, বাস্তব ও সমান, তাহলে এটাও হোমওয়ার্ক থাকবে। নেক্সট, বাস্তব ও অসমান সেই সমীকরণ, বাস্তবও হতে হবে অসমানও হতে হবে, সে ওইটি চেক করতে হবে। ঠিক আছে, বাস্তবও হতে হবে অসমানও হতে হবে, মানে কি ডি এর ভ্যালু কি আসবে লেস দেন 0 আসতে হবে। ঠিক আছে, যেটাতে লেস দেন 0 আসবে ওইটাতেই বাস্তব ও অসমান হবে। ঠিক আছে, এটাও থাকবে কি কি তোমাদের হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন, এত সমীকরণে 4টি বাস্তব বীজ আছে, 2টি বাস্তব বীজ আছে, কোনো বাস্তব বীজ নেই, একটি বাস্তব বীজ আছে। আমাকে বলছে এত সমীকরণের কয়টি বাস্তব বীজ আছে বের করো। দেখো এটাকে যদি এভাবে করি নরমালি, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2, এটাকে কি করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙা, মানে কি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2, এ কত এক্স স্কোয়ার, বি কত 1 প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 আর 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস প্লাসের এক্স স্কোয়ার প্লাস 1 থাকে। তাহলে কি এটা এখান থেকে দেখলে কি হয়, এটা একটি চতুর্থ ঘাত, হাইয়েস্ট পাওয়ার কত 4। তাহলে 4টি বাস্তব বীজ আছে, 2টি বাস্তব বীজ আছে, কোনো বাস্তব বীজ নেই, একটি বাস্তব বীজ আছে। তাহলে বাস্তব বীজগুলি আমাকে বের করতে হবে। তোমরা এবার এভাবে ধরতে পারো, ধরি এখান থেকে যে এক্স স্কোয়ার ইজ ইকালস টু এ। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে এ স্কোয়ার আসবে প্রথমটা, এ প্লাস 1 ইজ ইকালস টু 0। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এইভাবে তোমরা এখন শ্রীধরাচার্য ইউজ করো ডাইরেক্ট, যেহেতু এটা ফ্যাক্টরাইজেশন হচ্ছে 1 ইন্টু 1 হচ্ছে না, তাহলে আমি শ্রীধরাচার্য ইউজ করি। মাইনাস বি, দ্যাট মিনস কি মাইনাসের 1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 এসি 4, এ এর কোফিশিয়েন্ট এ স্কোয়ার কোফিশিয়েন্ট কত 1, সি কত 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। ঠিক আছে, এখান থেকে এ ইজ ইকালস টু 2, মাইনাস 1 প্লাস মাইনাস, দেখো ভিতরে 1 মাইনাস 4, দ্যাট মিনস রুট ওভার অফ মাইনাস 3, মানে কি এটা একটা কাল্পনিক কি আসছে, কাল্পনিক বীজ আসছে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু যখন এত, মানে কি এ কত ধরেছিলাম এক্স স্কোয়ার ইজ ইকালস টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 3 বাই 2। এবার তুমি এটাকে যদি সলভ করো তারপরে তোমরা রুট পাবে, অ্যাকচুয়ালি কি হবে যে কোনো বাস্তব বীজ নেই হবে লাস্ট আনসারটা। ঠিক আছে, বা তুমি যদি এটাকে এভাবেও করতে পারো, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে দেখলে দুটার প্রোডাক্ট জিরো, মানে কি তারা আলাদাভাবে জিরো হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকালস টু জিরো। তাহলে এখান থেকে এটা যেটা আসছে এগুলি তো দেখছি আমরা কি ইমাজিনারি রুটস আসছে, ঠিক আছে। এটা যেই কোথায়, এটা যে বার করলাম আর এটা তো সেম কোথায়। আর এটাকে যখন করি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকালস টু জিরো, এটাকেও যদি সলভ করি এক্স ইজ ইকালস টু মাইনাস বি, দ্যাট মিনস মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ মানে ওয়ান সি, ঠিক আছে, ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান। एक्स इज इक्वल्स टू नीचे टू माइनस माइनस से प्लस वन प्लस माइनस रूट ओवर ऑफ वन स्क्वायर माने कत माइनस वन स्क्वायर दैट मीन्स वन वन माइनस फोर তাহলে एक्स इज इक्वल्स टू वन प्लस माइनस रूट ओवर ऑफ माइनस थ्री बाई टू। এখানে যে রেজাল্টটা এসেছিল एक्स इज इक्वल्स टू वन प्लस माइनस रूट ओवर ऑफ माइनस थ्री बाई टू, এখানের রেজাল্টটা এই রেজাল্টটা আর এই রেজাল্টটা এক্স্যাক্টলি সেম এসেছে, ঠিক আছে। তাহলে দুইও ক্ষেত্রে কি আমরা ইমাজিনারি রুটস পাচ্ছি, মিন্স কি কাল্পনিক কাল্পনিক বীজ পাচ্ছি। তাহলে এর মানে কি এর কোনো বাস্তব বীজ নেই আমাদের কাছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি সমীকরণের একটি বীজ এত হয় তবে এত সমীকরণের বীজদ্বয় সমান। আচ্ছা, যদি এত সমীকরণের একটি বীজ টু হয় এবং এত সমীকরণের বীজদ্বয় সমান হয়, আচ্ছা রিলেশনশিপ বার করতে বলেছে আমাকে, ঠিক আছে। প্রথম কি দেওয়া আছে যে এত সমীকরণের একটি বীজ টু, ঠিক আছে, একটি বীজ কত টু। তাহলে এটা পুট করলে প্রথম সমীকরণ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টুয়েলভ ইজ ইকালস টু জিরো, এটাকে কি করবে সিদ্ধ করবে, ঠিক আছে, স্যাটিসফাইড করবে। তখন তুমি এক্স এর জায়গায় টু পুট করে দাও, টু স্কোয়ার প্লাস পি ইন্টু টু প্লাস টুয়েলভ ইজ ইকালস টু জিরো। এখান থেকে ফোর প্লাস টু পি প্লাস টুয়েলভ ইজ ইকালস টু জিরো, ঠিক আছে। টু পি টুয়েলভ প্লাস ফোর দ্যাট মিনস সিক্সটিন ইজ ইকালস টু জিরো। এখান থেকে টু পি সিক্সটিনকে রাইট হ্যান্ড সাইডে দিয়ে গেলে মাইনাস সিক্সটিন, পি ইজ ইকালস টু টু দিয়ে ডিভাইড করলে মাইনাসের এইট, ঠিক আছে। মাইনাসের পি এর ভ্যালু কত মাইনাসের এইট। এবার এত সমীকরণের বীজদ্বয় সমান, কি বলছে এত সমীকরণের বীজদ্বয় সমান। আচ্ছা তাহলে তো এবার তো হয়ে গেল। তাহলে সমীকরণটা কি হবে, যে পি উপরের সমীকরণটা কি হবে, সমীকরণটি হবে উপরের সমীকরণটি কি হবে এক্স স্কোয়ার, পি এর জায়গায় কত বসবে মাইনাসের এইট, মাইনাস এইট এক্স প্লাস টুয়েলভ ইজ ইকালস টু জিরো, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টুয়েলভ ইজ ইকালস টু জিরো। এবার দেখো যে দ্বিতীয় সমীকরণের বীজদ্বয় সমান, উপরের আর দ্বিতীয় সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আলফা প্লাস বিটা। যদি দুইটা সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা কি হবে উপরের আর নিচেরটা সমান, তাহলে এটা লেখা যায় এটা থেকে মাইনাস মাইনাস বি বাই সরি মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত মাইনাস মাইনাস এইট, এর ভ্যালু কত ওয়ান, দ্যাট মিনস এইট, ঠিক আছে, দ্যাট মিনস কত এইট। আর এই সমীকরণ থেকে এই দ্বিঘাত সমীকরণ থেকে আমি আলফা প্লাস বিটা কি লিখতে পারি বি বাই এ মাইনাস বি বাই এ, দ্যাট মিনস মাইনাস পি বাই ওয়ান। এই সমীকরণ থেকে এটা লেখা যায়, উপরের সমীকরণ আগের সমীকরণটা থেকে এটা লেখা যায়। আবার বলছে বীজদ্বয় সমান, যেহেতু বীজদ্বয় সমান তাদের সমষ্টি কি হবে সমান হবে। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এইটা এ আলফা প্লাস বিটা এ আলফা প্লাস বিটা সেম হবে, দ্যাট মিন্স মাইনাস এটা কি হবে মাইনাসের পি, দ্যাট মিন্স মাইনাস পি ইজ ইকালস টু এইট। মাইনাস পি ইজ ইকালস টু এইট, এখান থেকে পি ইজ ইকালস টু মাইনাসের এইট। আচ্ছা তাহলে অপশন একটাও আমার আসেনি। এবার আমাকে চেক করতে হবে
তো সমীকরণের বীজদ্বয় সমান, একটি বীজ এত হয় এবং এত সমীকরণের বীজদ্বয় সমান হয়। আচ্ছা আচ্ছা, এখানে এটা বলিনি যে উপরের আর নিচের সমীকরণের বীজদ্বয় সমান, কি বলছে উপরের সমীকরণের একটি বীজ দেওয়া আছে এবং নিচের সমীকরণের বীজদ্বয় সমান, নিচের সমীকরণের বীজদ্বয় সমানের কথা বলছে। ঠিক আছে, নিচের সমীকরণের বীজদ্বয় সমানের কথা আমাকে বলছে। তো ঠিক আছে, নিচের সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, ধরি এক্স স্কোয়ার, পি এর ভ্যালু কত, পি যেহেতু সেম কি দেওয়া আছে -8, তাহলে এক্স স্কোয়ার -8x প্লাস কিউ ইজ ইকালস টু 0 সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা এবং আলফা। কেন আলফা আলফা সমান বলেছে, তাহলে কি বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস আলফা ইজ ইকালস টু কি হবে, -b/a, দ্যাট মিন্স -8 - b/a। ঠিক আছে, 2 আলফা ইজ ইকালস টু 8, আলফা ইজ ইকালস টু 4 এসেছে। ঠিক আছে, এবার প্রোডাক্ট, বীজদ্বয়ের প্রোডাক্ট কি জানি আমরা, আলফা ইনটু আলফা কি হবে, c/a। সি কত এখান থেকে, এখানে সি হচ্ছে কিউ, কিউ/1। ঠিক আছে, তাহলে আলফা ইনটু আলফা দ্যাট মিন্স কি, কিউ ইজ ইকালস টু আলফা স্কয়ার, এবার আলফার ভ্যালু কত 4, দ্যাট মিন্স 4 স্কয়ার 16। তাহলে কিউর ভ্যালু কত এসেছে, 16 এসেছে। আচ্ছা, কিউর ভ্যালু 16 এ অপশন নেই, এটা কি কোনোখানে ভুল হচ্ছে আমাদের, একটু রিচেক করে নিই। যে একটি বীজ এত হয়, তাহলে 2 স্কয়ার প্লাস 2p, 16 2 দিয়ে ডিভাইড করলে -8, -8x প্লাস কিউ। এটার কিউর অপশন কিউ ইজ ইকালস টু 16 আসছে আমাদের, প্রবলেম ঠিক আছে এটা। আচ্ছা, আমি আরেকটা জিনিস চেক করে নিই একটু। আচ্ছা, আমি যদি ধরি যে সমীকরণের বীজদ্বয় সমান, দুইটা সমীকরণের বীজদ্বয় যদি সমান ধরি, তাহলে আলফা প্লাস বিটা কি হচ্ছে -b/a, দ্যাট মিন্স 8। ঠিক আছে, পরের সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার -8x প্লাস কিউ ইজ ইকালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস, এই সেকেন্ড সমীকরণটা কি হচ্ছে, এই সমীকরণটা ফোর এসি is equals to 0, b square is equals to 4ac, b square ভ্যালু কত, -8 হোল স্কয়ার is equals to 4, a এর ভ্যালু কত 1, c এর ভ্যালু কত q। ঠিক আছে,
এখান থেকে যদি দেখি 4 8 64 বাই 4, আমি যদি এভাবে চেক করি দেখি যে এটা 16ই আসছে। ঠিক আছে, দাঁড়াও আর একটু। আলফা বিটা ইজিক্যালস টু কিউ হবে। ঠিক আছে, আর ওইখানে আলফা বিটা কি হবে? এখানে আলফা বিটা ইজিক্যালস টু 12। ভুল আছে এটা, এখানে কিউ ইজিক্যালস টু 16 হবে। ঠিক আছে, এটা ভুল আছে কোশ্চেনটা। কিউ ইজিক্যালস টু 16 হবে। কিউ ইজিক্যালস টু 16। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, এত সমীকরণের বাস্তব বীজের সংখ্যা। দেখো, আমাদের কাছে যখনই কোনো সংখ্যার বর্গ থাকে, ঠিক আছে, বর্গ সংখ্যা কোনোদিন কি হতে পারবে না, জিরোর থেকে ছোট হতে পারবে না। ঠিক আছে, জিরো জিরো হতে পারবে বা জিরোর থেকে বড় হতে পারবে। ধরো এক্স স্কোয়ার আছে, এর ভ্যালু কোনোদিন জিরো হতে পারবে বাট জিরোর থেকে ছোট হতে পারবে না। ঠিক আছে, তুমি যদি মনে করো মাইনাস টু স্কোয়ার নাও, তাহলে কত আসবে? 4 আসবে। ঠিক আছে, যে কোনো নাম্বার নাও, এবার +2 নাও, +2 কত? 4। এটা কত? জিরোর থেকে বড়। যে কোনো স্কোয়ার নাম্বার নাও, এটা কোনোদিন জিরোর থেকে ছোট আসবে না। ঠিক আছে, এটা সবসময় জিরোর থেকে বড় হবে বা জিরোর সমান হবে। ঠিক আছে, জিরোর থেকে বড় বা জিরোর সমান আসবে। ঠিক আছে, তাহলে এখানে যদি চেক করি x-1 হোল স্কোয়ার, এটা কি আসতে পারে? যে জিরোর থেকে বড় বা জিরোর সমান হতে পারে। আমি জিরোর সমান করছি। ঠিক আছে, তাহলে দেখো, জিরোর থেকে যদি সবগুলি বড় হয়, সবগুলি কোয়ান্টিটি জিরোর থেকে বড়, সবগুলি কোয়ান্টিটি যদি জিরোর থেকে বড় হয়, ধরো তোমার কাছে আমি যদি 1ই নিই, ঠিক আছে, তাহলে তো 3 আসছে। 3 কোনোদিন জিরোর ইকুয়াল টু হবে কি? হবে না। ঠিক আছে, যে কোনো সংখ্যা নাও তুমি, স্কোয়ার করো, ঠিক আছে, পজিটিভ নাম্বার আসবে, মানে কি জিরোর থেকে বড় বা জিরোর সমান আসবে। বাট সবগুলি তো স্কোয়ার, এখানে সবগুলি স্কোয়ার। ঠিক আছে, যদি জিরো হতে হয়, এ সবগুলি কি হতে হবে? জিরো হতে হবে। এ সবগুলি কি হতে হবে? জিরো হতে হবে। এই সবগুলিকে যদি জিরো হতে হয়, তাহলে আমার কি এক্স স্কোয়ার x-1 হোল স্কোয়ার জিরো, দ্যাট মিনস কি x-1 ইজ ইকালস টু জিরো হতে হবে, x ইজ ইকালস টু 1 হতে হবে। ঠিক আছে, সেম টু সেম এখানে x-2 হোল স্কোয়ার ইজ ইকালস টু জিরো, x ইজ ইকালস টু 2 হতে হবে, x-3 হোল স্কোয়ার ইজ ইকালস টু জিরো, x ইজ ইকালস টু 3 হতে হবে। মানে আমার x এর ভ্যালু কি কি আসছে? 1 2 3। এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পার্টের জন্য x এর ভ্যালু এত যখন জিরো হয়। কিন্তু আমি যদি x ইকুয়ালস টু 1 নিই, দেখো তো এটা জিরো হচ্ছে, বাট এটা তো জিরো হচ্ছে না। 1 - 2 দ্যাট মিন্স 1, -1 হোল স্কয়ার দ্যাট মিন্স 1। আর এখানে 1 - 3 দ্যাট মিন্স -2 হোল স্কয়ার দ্যাট মিন্স কি হচ্ছে? 4। ঠিক আছে, 4 + 1 3 হচ্ছে। তাহলে 4 নট ইজ ইকুয়ালস টু 3। তাহলে এর কোনো সমীকরণে বাস্তব বীজের সংখ্যা কি হবে? বাস্তব বীজের সংখ্যা আমার কাছে হবে 0। ঠিক আছে, সমীকরণে বাস্তব বীজের সংখ্যা হবে 0। ঠিক আছে, আমি আরো অনেকগুলি কোশ্চেন নিয়ে এসেছিলাম, আজকে আর করাবো না, আমরা নেক্সট পার্টে এগুলি কন্টিনিউ করব। ঠিক আছে, তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো, ক্লাসগুলো ঠিকভাবে দেখো, যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য অতটুকুই। ঠিক আছে, দেখা হচ্ছে পরের क्लासे। ठीक है, आज के लिए बस इतना ही, मिलते हैं अगले क्लास में। तब तक के लिए आप लोग पढ़ाई करते रहिए। थैंक यू।